রথের মেলা যথেষ্ট ভিড় হয়েছে আর বাহ বেশ সুন্দর লাগছে। দেখো আইসক্রিম বানানো চলছে। দেখো বাচ্চাদের চড়ার রাইড বেশ সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর সুন্দর ফুলদানি রয়েছে। ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র রয়েছে, ফুলদানি রয়েছে, বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস রয়েছে। এই সমস্ত দোকানগুলোয় মোটামুটি মানুষজনের ভিড় হয়েছে। একটা কাপ প্লেটের দোকানে এখানে পুরের শিল্প প্রতিষ্ঠা মানে আচারের দোকান। বন্ধুরা, অফারের চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি চলে এসেছি বারুইপুর রাসমাট। বিগত কয়েকশো বছরের পুরাতন এই মেলা, মানে রথের মেলা বারুইপুর রাসমাটে, সেখানেই এসেছি। তা পুরো সম্পূর্ণ মেলাটা তোমাদের ঘুরে দেখাবো, রথ দর্শন করাবো। এখানে আসতে গেলে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তা বারুইপুর স্টেশনে নেমে অটোয় করে রাসমাটে আসতে পারেন, বা যারা লক্ষ্মীপুর দিক থেকে আসবেন স্টেশনে নেমে 5 মিনিটের রাস্তা আপনারা রাসমাটে চলে আসতে পারেন। আর যারা ক্যানিংয়ের দিক থেকে আসবেন, এই রাস্তাটা ঠিক ক্যানিংয়ের দিক থেকে আসছে, তা যারা ক্যানিংয়ের দিক থেকে আসবে তারা বাসেও আসতে পারো বা অটোয় আসতে পারো। রাসমাট বললেই তোমরা এখানে নামিয়ে দেবে। চলো এবারে মেলায় ঘুরে দেখানো যাচ্ছে, আমাদের সম্পূর্ণ মেলাটা তোমাকে ঘুরে দেখানো। চলো, এটা হলো মেলায় প্রবেশের মূল পথ। আর মেলায় ঢোকার সাথে সাথেই দুদিকে রয়েছে মেলার বিভিন্ন ধরনের দোকান, যেমন জিলাপি, গজা, কটকটি, এই সমস্ত দোকান। আর যেহেতু এখন দুপুরবেলা তাই একটু ফাঁকা রয়েছে, বিকালের সাথে সাথে কিন্তু এখানে মানুষজনের ভিড় আরও বেড়ে যাবে। আর এদিকে রয়েছে মানে পার্মানেন্ট নার্সারি গাছের দোকান, বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এখানে। ঠিক প্রথমে আমরা ডান দিকে যাব। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই রাস্তায় কিন্তু প্রচণ্ডই কাদা রয়েছে। আর এই রাস্তাটায় গেলে তোমরা প্রচুর নার্সারির দোকান রয়েছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। প্রথমে তোমরা রথের মেলার যে ঐতিহ্য রথ, সেটাই তোমাকে প্রথমে দর্শন করাই। ঠিক সামনেই রয়েছে রথ। আর দেখছো দুদিকেই শুধু বিভিন্ন ধরনের গাছের দোকান। আর মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, যার কারণে এত কাদা। যেহেতু বর্ষাকাল তাই কাদা তো হবেই। সামনেই রয়েছে বিগত কয়েকশো বছরের পুরাতন এই রথ। ঠিক সামনেই যে টাওয়ারটা রয়েছে, টাওয়ারের নিচেই এই রথটা থাকে। আর যেহেতু এখন সোজা রথ হয়েছে তাই রথটা ঠিক এখান থেকে টেনে এসে এইখানে রয়েছে। আবার উল্টো রথের সময় এই রথটা এখান থেকে ফের যেখানে থাকে ওই টাওয়ারের ওখানে পৌঁছে যাবে। এটাই হচ্ছে বিগত কয়েকশো বছরের পুরাতন চৌধুরীদের রথ। এটা হচ্ছে বারুইপুরের ঐতিহ্য। দেখো রথের চাকাগুলো দেখো। আর এর উপরেই বসানো থাকে জগন্নাথ, সুভদ্র, বলরাম। রথের চাকাগুলো দেখো, এই হচ্ছে রথের চাকা। এই সমস্ত কাঠগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কয়েকশো বছরের পুরাতন। চলো, মোটামুটি তোমাদের রথ দর্শন করিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে মেলার দিকে যাব। যেহেতু এখন দুপুরবেলা তাই মেলাটা অনেকটাই ফাঁকা। বৈকালের দিকে একটু জমজমাট হয়, তারপরে মাঝে মাঝে আবার বৃষ্টি আসছে। মানুষ কি মেলায় আসবে? এখানে রথের দাম হচ্ছে, এইগুলো বলছে 250 টাকা, এইগুলো হচ্ছে 200 টাকা, আর এইগুলো হচ্ছে 150 টাকা। এই হচ্ছে রথের দাম। চলো আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। প্রথমে আমরা রথ দর্শন করে এলাম, এবারে মেলাতে দোকান কী কী রয়েছে সেটা দেখবো। রয়েছে বাদামের দোকান, খইয়ের দোকান, এছাড়া ছোলাও পেয়ে যাবে। এছাড়া রয়েছে জিলাপির দোকান, বিভিন্ন মিষ্টির দোকান এখানে। আর ঠিক বাম সাইডে রয়েছে নার্সারি। এই সমস্ত নার্সারিগুলো সারা বছরই দোকান থাকে রাসমাটে। এইসব বাঁধা দোকান।
নরেন্দ্র নার্সারি। আর সামনে এগিয়ে যাবো, দেখো সবে জিলাপি ছাড়া হয়েছে, গরম জিলাপি তেলে ভাজছে, আর সমস্ত মিষ্টি দ্রব্যের দোকান। দাদা বাদাম কত করে গো? 240 টাকা, তাই তো? আর খই প্যাকেট? খই 30 টাকা 20 টাকা। এই হচ্ছে রাসমাটে বাদাম ও খইয়ের দাম। আস্তে এগিয়ে যাওয়া যাক। দুদিকেই রয়েছে বাদাম ও খইয়ের দোকান, আর এদিকে রয়েছে শুধু মিষ্টি দ্রব্যের দোকান। যেহেতু এখন সবে মানে 4টে মতো বাজে, তাই মেলায় খুব একটা লোকজন আসেনি। আস্তে আস্তে বিকেলের সাথে সাথে বাড়বে। এটা একটা কাঠের জিনিসপত্রের দোকান দেখছি। কাঠের বিভিন্ন ধরনের চৌকি, বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে তার ভিতরে। কাঠের হাতা দেখছি, দেখো কত বড় বড় মালটা বের করো। আর এদিকে দেখো ছোটবেলায় সবাই বন্দুক ফাটাতাম, দেখেছো কত সুন্দরভাবে সাজাচ্ছে। মানে এই পুরো মাঠটাই সম্পূর্ণটাই পুরো মেলা বসেছে। আর যেহেতু বললাম না বৃষ্টি হচ্ছে, তাই একটু কাদার পরিমাণটা বেশি, দেখেই বুঝতে পারছি। এখন সবে মাত্র 4টে বাজে। আর একটু বিকেলবেলায় প্রচুর দোকানপাট, অনেক দোকানপাট বন্ধ আছে, দেখো খুলবে একটু পরে খুলবে। আর ঠিক এই জায়গাটা এখন বিভিন্ন ধরনের ছোটো ছোটো দোকান রয়েছে, যেমন পাপড়ি চাটের দোকান রয়েছে, এদিকে ড্রিঙ্কসের দোকান, মোমোর দোকান, চানার দোকান। আর এই জায়গাটা দেখো পুরো যেন ফুচকার মেলা বসেছে, মানে অনেকগুলো ফুচকার দোকান। মেনলি রাসমাটে এখানেই ফুচকার দোকানগুলো বসে সাধারণত। আর এদিকে বিভিন্ন ধরনের জিলাপি, গজা ইত্যাদি দোকান। সমীরণ কা বেচাকেনা কেমন হচ্ছে? প্রথম দিন হয়েছে মোটামুটি হয়েছে। তাহলে বৃষ্টি কম হলে আজকে দেখা যাক কি হয়। রবিবারের বাজার, ঠিক আছে, ভালো করে বেচা। দেখো বাচ্চাদের চড়ার রাইড রয়েছে এখানে ছোটো ছোটো। আর এই সাইডে বসেছে নাগরদোলা। বাচ্চাদের চড়ার রাইড, আর এই নাগরদোলা রয়েছে। আইসক্রিমের দোকান, ফুচকার দোকান। তবে মেলা ঘুরবো কি, প্রচণ্ডই কাদা। সামনে বসেছে ড্রাগন ট্রেন, তোমার ড্রাগন ট্রেনের কাছে যাবো। দেখো এখন যেহেতু এই সময়, তাই অনেক দোকানপাটই বন্ধ, কিছু কিছু দোকান খোলা আছে। আর সব দোকান খুলছে, এই দেখো সামনে দেখলে বুঝতে পারো দোকান খুলছে আপাতত। আর এখানে ড্রাগন ট্রেনও বসেছে, এখন শুরু হয়নি, সন্ধ্যার দিক থেকে শুরু হবে। আর এদিকে লাইন দিয়ে বসেছে ভেলপুরির দোকান, পাপড়ি চাট, এটা সম্ভবত স্প্রিং পটেটো দোকান। তার পাশে বসেছে জুসের দোকান। এখন ঠিক মেলার শেষ প্রান্তে চলে এসেছি। আমার ঠিক পিছনে রয়েছে বাড়িপুর চৌধুরী বাড়ি, আর এটাই হচ্ছে
এই সামনে যেটা গাছপালা হয়ে আছে দেখছো, এটাই হচ্ছে বারুইপুর চৌধুরী বাড়ি। আর এই সামনেই রয়েছে, তার সামনেই বসেছে এই ড্রাগন ট্রেন। এবার আমরা একটু কাঠের দোকানের দিক দিয়ে যাবো। আমি ঠিক এই দিক থেকে এসেছি, মেলাটা পুরো একদম সারি সারি পাম গাছ দেওয়া আছে দেখো, ওই রাস্তাটা দিয়ে আমি এসেছি। আর এখন এই কাঠের দোকানের দিকটা যাব। এটাই হচ্ছে বারুইপুর চৌধুরী বাড়ি, যেটা একটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। পুরো বাড়ি দেখো, একসময় এই সমস্ত জমিদার বাড়িতে কত আড়ম্বরের অবস্থা ছিল, আজকে কিছুই নেই, শুধু গাছপালা হয়ে গেছে দেখো। চলো এবার সামনে কাঠের দোকানগুলো দেখবো। ঠিক এই সাইডটায় রয়েছে, বসেছে কাঠের দোকান। বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র এখানে পাওয়া যায়, যেমন চৌকি, টুল, তক্তাপোষ ইত্যাদি সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায়। দেখো সামনেই সব তক্তাপোষ দাঁড় করানো রয়েছে, আলনা রয়েছে, বেঞ্চ রয়েছে, আরও সমস্ত বিভিন্ন কাঠের আসবাবপত্র থেকে তৈরি হচ্ছে। এই মেলা প্রায় 1 মাস চলবে। এই দেখো প্রচুর জিনিসপত্র রয়েছে। দেখো ঠাকুরের ছোটো ছোটো সিংহাসন রয়েছে, এই সিংহাসনটা দেখতে ভালো। এখানেই তৈরি হয় জিনিসপত্রগুলো। দেখো এই একটা কাঠের তক্তাপোষ রাখছে, মানে সবাই তৈরি হয়েছে। এটা দেখে মনে হচ্ছে বেশ শক্তিশালী তক্তাপোষ। দাদা এরকম এটা কীরকম দাম আছে এই তক্তাপোষটা? 3200 টাকা দাম, তাই তো? বেশ তক্তাপোষটা বেশ ভালো, মানে শক্তপোক্ত আর কি, সবে নতুন মানে বানিয়ে রাখলো আর কি। সাইডের পুরো লাইনটাই পুরো কাঠের দোকান, পুরোটাই কাঠের দোকান। ওদিকটা আর গেলাম না, আর একটু মেলার ভেতর দিকটা যাবো। দেখো এখানে রয়েছে মানে কাঁচের জিনিসপত্রের দোকান, মানে বিভিন্ন ধরনের চায়ের কাপ, গ্লাস ইত্যাদি তোমরা এই দোকানে পেয়ে যাবে। বিভিন্ন ধরনের ভ্যারাইটিস গ্লাস রয়েছে এখানে দেখতে পাচ্ছি। কাপ গ্লাসের দোকান। এখানে প্লেটও রয়েছে, কড়ির কাপ রয়েছে, চামচ রয়েছে, মানে ঘরে ব্যবহৃত বিভিন্ন যে সাজ সরঞ্জাম সমস্ত জিনিসপত্র এখানে পেয়ে যাবে। মানুষ কেনাকাটাও করছে। রাস্তার সামনে এগিয়ে যাবো। সামনে রয়েছে একটা বাচ্চাদের খেলনার দোকান, প্রচুর খেলনার দোকান রয়েছে। এখানে যা নেবেন 50 টাকা, ঘরের মাল 50 টাকা লেখা রয়েছে। তার পাশে রয়েছে একটি মেয়েদের বিভিন্ন সাজের জিনিসের দোকান। এবারে ঠিক এই দিকটা যাবো আমরা। আমার ঠিক ডান দিকেই রয়েছে আচারের দোকান, বিভিন্ন ধরনের আচার রয়েছে পরপর বসানো। পাঁপড়ও রয়েছে, সিউড়ি শিল্প প্রতিষ্ঠান দোকানের নাম। সব মেয়েদের জিনিসপত্রের দোকান, এটাও মেয়েদের বিভিন্ন সাজের জিনিসপত্রের দোকান। এখানে বাচ্চাদের খেলনা এছাড়া প্লেট ইত্যাদি এই সমস্ত দোকানে পেয়ে যাবে। এছাড়া কড়ির কাপ রয়েছে, গ্লাস রয়েছে। সানগ্লাসের দোকান,
আগে এই সাইডে দেখিনি, একটা বড় ব্যাগের দোকান বসেছে, ধরনের পুতুলের দোকান, বিভিন্ন ধরনের খেলনা পুতুল ইত্যাদি এই দোকানে পাওয়া যাচ্ছে। বাচ্চারা কেনাকাটাও করছে। চলো সামনে যাওয়া যাক। বিভিন্ন ধরনের মেয়েদের সাজের জিনিসের দোকান। বাচ্চাদের ছোট ছোট জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সম্পূর্ণ মাটির তৈরি। এগুলো দেখো কত সুন্দর। রয়েছে বিভিন্ন ধরনের ফুল, কত সুন্দর লাগছে। ছোট ছোট ইলেকট্রনিক্স ফ্যান, মানে সম্ভবত এগুলো চার্জিং সিস্টেম। এই সাইডটা বেশি ম্যাক্সিমাম মেয়েদের জিনিসপত্রের দোকান, আর এখানে সমস্ত মাল 15 টাকা করে লেখা রয়েছে। এই দোকানটায় অনেকে কেনাকাটাও করছে। রাস্তার সামনের দিকে এগিয়ে যাক। এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা। রাতে একটা দোকানে এসেছি, এখানে মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। তা অসাধারণ জিনিসগুলো তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। কোনো অ্যাঙ্গেল থেকে এগুলো মাটির, অসাধারণ কাজ, দারুণ। দেখো গণেশের মূর্তিটা দেখো কত সুন্দর দেখতে, দেখে মনে হচ্ছে যেন পিতল বা তামার তৈরি, কিন্তু এটা মাটির তৈরি। খুব সুন্দর হাতের কাজ। এই চিত্রটা দেখো, গরুর গাড়ি যাচ্ছে। এখানে রয়েছে মা দুর্গার একটি মূর্তি, দেখো সূর্যদেবের মূর্তি, দারুণ দারুণ। কত সুন্দর হাতের কাজ। এখানে রয়েছে দেখো রাধা কৃষ্ণের মূর্তি, দারুণ দারুণ এক কথা। অশোক স্তম্ভ, এছাড়াও এখানে রাখা আছে। ভালো করে দেখে দেখে নিচের দিকে দেখে দেখে চলো। সুন্দর সুন্দর। প্রাইস কি আছে? আচ্ছা 50, 60, 150, 200, মানে যেরকম জিনিস সেরকম আর কি দাম। মোটামুটি এই রকম দামেরই অ্যাভেলেবেল রয়েছে। 250 টাকা পর্যন্ত লাস্ট। এখানে যে কটা জিনিস দেখলেন 250 টাকা হচ্ছে মানে সবচেয়ে টপ। বাহ, খুব ভালো লাগলো এত সুন্দর হাতের কাজের প্রতিভা দেখে। কড়ির বিভিন্ন দেবদেবীর মূর্তি, দেখছেন সবই কিন্তু কড়ির জার এই সমস্ত। শিবলিঙ্গ,
বিভিন্ন সাইজের আছে, ছোট বড়। এখানে বিভিন্ন ধরনের আপনারা বই পেয়ে যাবেন, বই, ছবি। পুরের শিল্প প্রতিষ্ঠা মানে আচারের দোকান, আচার, পাঁপড়, বড়ি ইত্যাদি এই সমস্ত জিনিসপত্র এখানে পাবেন। সুন্দর সুন্দর পুতুল রয়েছে। একটা কাপ প্লেটের দোকানে, এখানে বিভিন্ন ধরনের প্লেট, কাপ ইত্যাদি রয়েছে, সম্পূর্ণ তোমাদের দেখাবো। এই গ্লাসগুলো কি দামের আছে? কেমন দাম আছে বোতলগুলো? বোতল কেমন দাম আছে? এই সামনে যে বোতলগুলো দেখছেন এগুলো 70 টাকা দাম। এছাড়া রয়েছে সামনে কড়ির কাপ, কাঁচের বিভিন্ন ধরনের গ্লাস, প্লেট রয়েছে। প্রচুর জিনিসপত্র রয়েছে। এই সমস্ত দোকানগুলোয় মোটামুটি মানুষজনের ভিড় হয়েছে। মটর মালা নেবেন 20 টাকায়, ক্রিস্টাল টাকায়, পাবনি 20 টাকায়, কুমকুম ছোট বরণী 20 টাকায়, এখানে বিভিন্ন ধরনের পিতলের প্রদীপ, 20 টাকায়, রোজ 20 টাকায়, কাঠগোলাপ 20 টাকায়, ডালিয়া 20 টাকায়। যা নেবেন একই দাম, আরেক মাল 20 টাকা, 20 টাকা, 20 টাকা। একটা কথা মনে রাখবেন, বিক্রিত মাল মূল্য ফেরত বা পাল্টানো হয় না। আমাদের দোকানে আরো পাবেন বেলিনি 20 টাকায়, গাজরানি 20 টাকায়। মেয়েদের সাজগোজের জিনিসপত্রের দোকানগুলি মোটামুটি যথেষ্ট ভিড় রয়েছে। আর মেলার এখন বর্তমানে এই অবস্থা। তবে আরেকটু সন্ধ্যা হলে কিন্তু ভিড় বাড়বে। ফুলদানি রয়েছে, বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস রয়েছে, বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে। রয়েছে ফুলদানি বিভিন্ন ধরনের। দেখো কত সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুল রয়েছে। দেখুন মোটামুটি যেহেতু বিকেল বাড়ছে যত, মানুষের ভিড় তত বাড়ছে, মানুষের ভিড় বাড়ছে। ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র রয়েছে, বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে। কেমন দাম আছে? তিনটে সেট যেটা 450 টাকা। খুব সুন্দর সুন্দর ফুলদানি রয়েছে। দেখো বাচ্চাদের চড়ার রাইড, বেশ সুন্দর লাগছে দেখতে। এদিকেও একটা রয়েছে, বাচ্চারা চড়ছে, বেশ সুন্দর দেখতে লাগে। আর এদিকে রয়েছে ছোটা ভীম, মিকি মাউস। বাহ, বেশ সুন্দর লাগছে। বাচ্চাদের মিকি মাউস, অনেক বাচ্চাই চড়ছে মিকি মাউস। আর এদিকে রয়েছে জাম্পিং। দেখো আইসক্রিম বানানো চলছে, এই বানানো হচ্ছে।
ঘড়িতে বাজে এখন 5:30। মোটামুটি মেলাটা ঘুরে কমপ্লিট করে নিয়েছি, আর যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। এবারে আস্তে আস্তে বাড়ির দিকে যাব। চলো এখন মেলার পজিশনটা দেখো। এখন কিন্তু আগের তুলনায় অনেক মানুষজন বেড়েছে, এবং যত সন্ধ্যা হবে তত মানুষজনের চাপ বাড়বে। তবে মেলাতে প্রচণ্ড কাদা। যেদিক থেকে এন্ট্রি করেছিলাম সেদিকে পুরো মেন গেটের সামনে চলে এসেছি। এবারে বাড়ির দিকে যাব। বন্ধুরা, বারুইপুর রথের মেলার ভিডিও যদি ভালো লাগা থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই।